গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভাবছি আজকে মাকে নিয়ে হসপিটালে যাব। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কী করছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো অলমোস্ট রেডি হয়ে বসে আছি, শুয়েছিলাম, ভালো লাগছে না, প্যাস প্যাস করছিল ওর জন্য। আর সবচেয়ে বড়ো কথা বন্ধুরা, মাকে নিয়ে এখন হসপিটালে যাবো। দেখা যাক আজকে কী করতে হবে। আর ডাক্তার দেখাচ্ছি তো 12 বছর ধরে ওষুধ খাচ্ছে মা। মাত্র রক্তের প্রবলেম, ওর জন্য রক্ত নাকি খারাপ হয়ে গেছে। সো ওটা বিষয়টা, ওটার বড় কথা না। বড় কথা হচ্ছে আমার এই রাত্রে ঘুমাতে ঠেলে উঠলাম কেন? কারণ 5টার ট্রেন ধরবো। মা বললো রান্না করে যাবো বাড়িতে, তো আমি সেই হিসেব করে ডেকে তুলে দিলাম। মা বলছে বাবা এখন রান্নাবান্না করতে হবে না, আমি এসে রান্নাবান্না করবো, এটা বললো। তো আমি সামথিং বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দাও। আমি 5টার ট্রেন ধরবো বললাম মাকে। মা বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই সেটা তাহলে একটু শুয়ে নে। আমি অলমোস্ট হচ্ছে কী করবো, আধা ঘন্টা ধরে ভাবতে হবে এখনও। তো ভাবলাম ইউটিউবে ভিডিওটাই বলে তোমাদের শেয়ার করবে। প্রথম এখান থেকে মুখ ধুতে যাবো, মুখ ধোয়ার আগে একটু সেটা মোবাইলটা ঘাটবো, গুগল অ্যাপে দেখবো গুগল অ্যাপটা অ্যাকাউন্টটা কী করে বানাবে। অ্যাকাউন্ট তো বানিয়ে নিয়েছি, কেওয়াইসি প্যান কার্ড দিয়ে কেওয়াইসি করে নিয়েছি। সো বন্ধুরা, সেই 3:30 থেকে জেগে আছি, তো এখন বেরোচ্ছি, শিয়ালে যাবো। তো দেখতে পাচ্ছি ও কিছু আনতে বলে গেছে, বেরিয়ে এলাম। মা বললো আমাকে বাজারে যেতে, তার জন্য বাজারে যাচ্ছি। আমাকে চলে আসবে মা রেডি হয়ে। সকালটা হচ্ছে অনেকটা খুব ভালো লাগছে। সো তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু এইভাবে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। সো যেতে যেতে একটা কথা বলে দিই, রেগুলারই একটা কথা বলি, সেটাও আজকেও বলবো, সেম রিপিট করবো। কারণ যারা ঘরে বসে ইনকাম করতে হয় 3 থেকে 4 হাজার টাকা, তো ভাই অ্যাপ ডাউনলোড করো আর ডাউনলোড করে ইনকাম করা চালু করে দাও। বাকিটুকু দেখা হচ্ছে। বন্ধুরা, কী করবো বুঝতে পারছি না ঠিক। মেন কথা হচ্ছে এখন নাকি 4-5 দিন আগে একটা নার্সে ধর্ষণ করা হয়েছিল, ডাক্তারের ধর্ষণ করা হয়েছিল শুনছিলাম। হয়তো যাওয়া হবে না, হয়তো দেখা যাক মা আসুক কী বলে। মা না আসলে বুঝতে পারছি না। ওটা কিছু নেই, খাওয়া হতো ওইটা কবে চেক একজনের খবর নেই। টাইম পাস করা যায়, হালকা টাইম বেস করে লাভ নেই। না তুই যা, তোর বারবার বলে গেলাম। আচ্ছা দাদা, তুই চা খেয়ে কথা যে চা খাবে চলে আসছে, যাওয়াই যাক, চলো। সো গাইস, আমার বেরিয়ে পড়েছি। জানি না আজকে হসপিটাল খোলা থাকবে না, থাকলে ভালো, না থাকলে গেল। সো দেখতে থাকি আমাদের চাঁদপাড়া। বুঝতে পারছি না কী করবো।
কি মনে হয় আজকে হসপিটাল খোলা থাকবে? ওই যে বিকাশদা আগে রয়েছে, তো বিকাশদা বললো কি তোমার হচ্ছে খোলা থাকবে না আজকে, মানে খোলা থাকবে। ওই বিকাশদা বলছে খোলা থাকবে, হ্যাঁ। আর ওই বাজার কিছু লোক বলছিল তোমার খোলা থাকবে। কি করে চুরি করে নেয়, এ করে নেয়, আর উনি জাস্ট নিজের পেটের জন্যই বলছে। আর 10-20 টাকাটা তো ম্যাটার করে না। ওই চাবে দিলে দিবা, না দিলে আটা। কাকা এক জায়গায় বসে কাকা কাকা আমারে খাওয়াবো না বাবা? আচ্ছা ঠিক আছে, না থাকো, একটা চা দাও। দাও একটা চা দিয়ে দাও। না না না, আরে ঠিক আছে বাবা, খাও খাও। ওটা কত? চা তুমি চা খেয়ে নাও একটা তাহলে। না, আমার সকালে খালি। ও আচ্ছা আচ্ছা, বলছি কাকা তুমি না আমাকে একটা চা দাও, 5 টাকা কাটো। আমার চা মিষ্টি বেশি আর ভালো দাম হয়। আচ্ছা, আর ঠাকুমা বলছি চাই মিষ্টি বেশি লাগবে। হাটায় বাড়ি লাগাই দেবো একদম, গানটা আছে একটা বাড়ি দিলার কথা বলতে যাচ্ছি। জানুয়ারি 65 তো পরে থাক। তো গাইস দেখি কতক্ষণ পরে আসে যায়। আমি ভয় পাবো না তো। অলমোস্ট আছে, টাইম পাচ্ছে না, ভালো লাগছে না, টাইম পাচ্ছে না। দেখি কখন ট্রেন আসে। তুই বাবুরে আর বাবুর বাবারে আর বাবুর যত ঘুরছে সবাই ভিডিওটা করতে পারিনি, ট্রেন ঢুকে গেছে। মোটামুটি ভালোই ভিড় আছে এবারে উঠে যাবে অলমোস্ট। দেখা যাক ঠাকুরনগরে যাচ্ছে। ভালোবাসনি খালি হয়ে গেছে, এবার চেঞ্জ করে শিয়ালদা আসবে। শিয়ালদা থেকে জানি না যে কী হবে, হসপিটাল বন্ধ আছে কি না খোলা আছে বলতে পারছি না। মেডিকেল কলেজে যাবে, তো দেখা যাক কী হয়। উল্টাঙ্গা লেবে চা খাবো, তারপরে দেখতে পাচ্ছি বাইরে আসছে। আগে এক সময় কলকাতায় কাজ করতাম, তো এই টাইমটা আসতাম, আর এই 2 নম্বর থেকে ট্রেন ধরে যাচ্ছে, আবার রিটার্ন বাড়িতে যেতাম। সেই জন্য কথাগুলো খুবই মিস করছি। আর এখান থেকে টিকিট বগেরা কাটতাম, অনেক সময় টিকিট কাটতাম না। ও মাই গড, ওই জায়গায় অনেকদিন পরে আসতাম। আবার তো পাবো তো অসম নাকি তো বাইরে বেরিয়ে গেছি এখন, যেহেতু একটা চায় খেয়ে টাকা একটা চা দেবে টাকা। ক্যামেরাটা আমাদের কাছে ক্যামেরা করেন না। তো বন্ধুরা, মা একটু বাথরুমে গেছে, এখনো আসছে। চাটা খেয়ে নিলাম। চলো আসো। হালকা হচ্ছে গাড়িটা কেটে নেবো, বুকিং করে নেবো, যেহেতু চলে যাবো কাল পরশু হবে। এদিকে আসো, ডাব খেয়ে নাও একটা। ডাব খাতে পারবা তুমি, ডাব খাতে পারবা তুমি।
বলছি না তুই হাট না খালি পেটে রক্ত দেবো হাট না খালি পেটে রক্ত আরে দিবেন। বাপ, বাপ, দেখো, দেখো। এই রাস্তা দেখো। মেডিকেল কলেজ যাবো, দেখবা? চলো আগে চলে গেছে। আরে ওই জায়গায় দাঁড়াও। তো বন্ধুরা মেডিকেল কলেজ থেকে বাস নিতে হবে, আর সে বাসটা অলমোস্ট উঠে গেলাম। মেডিকেল কলেজের সামনে গিয়ে কথা বলছি, যেহেতু ভাই অনেক 20-25 মিনিট দাঁড়ানোর পরে বাসটা পেলাম। এই বাসটা বলতে টাকাই যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমার বাসটা পুরো ফাঁকা আসছে না। আচ্ছা চলো মেডিকেল কলেজের সামনে গিয়ে কথা বলছি। তো যেটা আমরা জানি না, দাদা ভাই বলছে জানে, তো কিসের জন্য হয়েছে এটা আছে, বলছে ডাক্তার মারা গেছে কিসের জন্য, একটু যদি দাদা ভাই একটু শেয়ার করতে। না ওই যে বললে না মানে কি হয়েছে একটু বললে খুশি হতাম দাদা। এখন দাদা ভাই লজ্জা পাচ্ছে, দাদা এক্সপিরিয়েন্সটা খুব ভালো। তো কোথায় আছি দাদা? আমি বন্ধুর থেকে আছি, আর আমি ছোটোখাটো একটা মানে অনেকে আছে না মেডিকেল কলেজে যাবো কী করে, অথবা আছে আমি মনে করো উল্টোডাঙ্গার থেকে যাবোটা কী করে। যেহেতু আমি উল্টোডাঙ্গাতে যাচ্ছি শিয়ালদাতেও যেতে পারতাম, বাট আমি শিয়ালদাতে গেলে সুবিধা হতো আমার। হ্যাঁ ওদের টোটো গাড়ি ধরে অটো ধরে নিতে পারতাম, ওখান থেকে বেশিক্ষণ লাগেও না ওইটা। হ্যাঁ 15-20 মিনিট। মা এটা চেনে ভালো, এই সাইড থেকে চেনে ভালো, আর যেহেতু মা বলছে এই সাইড থেকে একটু লাভলে সুবিধা হয়, তার জন্য আর কিছু না। কেমন দাদা তোমাদের বাড়ি কেন? এই যে হসপিটালে কেসটা কতদিন হয়েছে? 4-5 দিন হচ্ছে না? শুক্রবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যেহেতু শুনেছিলাম রেপ মানে রেপ করে আবার মেরে ফেলেছে একটা লেডিস ডাক্তার, মানে সেইটা মানে একেবারে একটাই মেরেছিল না। ডাক্তারকে মারা উচিত হয়নি, মারা উচিত। ডাক্তারকে অলমোস্ট হচ্ছে মারা উচিত, কারণ যে ডাক্তার আমাদের যে বাঁচাচ্ছে তাদেরকে আছে ভাই, এটা ঠিক লাগবে। চলো যার যেটা মর্জি ভাই আজকে ডেটে। তো বন্ধুরা বুঝতে পারছো কলকাতায় এই কেসটা হওয়ার পর থেকে আরজি কলে হয়েছিল না, আরজি কলে কেসটা হয়েছিল, তার জন্য অন্য কোনো হসপিটাল আছে অলমোস্ট খুলে আছে। তো অনেকেই জানে না, অনেকে হসপিটালে আসতে পারছিল না, কারণ যাদের মেডিকেল কলেজে আসার কথা তারা আসবে কী করে, বাইরে থেকে এই নিউজটা শোনার পরে আসতে পারছিল না। আমি তার জন্য দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, দাদাভাই বলছে লজ্জা পাচ্ছে, আর ওই আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। তো বন্ধুরা একটা আরজি কলে আসলে বন্ধ পাবে এখন, ঠিক আছে, অলমোস্ট বন্ধ পাবে। ওটা আজকের দিনের জন্য বন্ধ হয়, তো না কখন বন্ধ থাকছে? আচ্ছা তোমরা 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 আসতে পারো, বাট একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা তো তোমরা বেশি বেশি মেডিকেল কলেজে আসতে পারো, তাহলে তাহলে যে কোনো দিন আসতে পারো। আর বাকি তোমার থাকলো এটা আরজি কল, ওটা বন্ধ, একটা আসতে পারে নাও আসতে পারে, খুবই বলা আছে। এখানে লাগবে মোড়ের মাথায় লেবে, উল্টো হাতে লেবে, এই আসতে স্কুলে চলে আসবে। ঠিক আছে, যারা মেডিকেল কলেজ চেনো না অথবা আসতে আসতে হসপিটালে
তো এই রাস্তা ধরে সোজা চলে আসলে পেয়ে যাবে, ঠিক আছে। কতক্ষণ লাগবে সেটা দেখেছি, মোটমাট 2-3 মিনিট লাগবে, ট্রেনে চলে 2-3 মিনিট লাগবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা রোড এই সাইডটা। আর যাওয়ার সময় আলাদা একটা ভিডিও করব, আমি একসাথে বড় ভিডিও করতে পারছি না, দুটো ভিডিও মিলে করলে 1 ঘন্টা করে ভিডিওটা হয়ে যাবে। তো ওই হিসেবে আমি দুটো ভাগে ভাগ করব। শিয়ালে যাবে কী করে, তো বন্ধুরা দেখতে এখানকার একটু নিয়মটা আলাদা আছে। এই সাইডটা সবজি বাজার বসে যেহেতু, মা আমার অনেক পিছনে পড়ে গেছে, কারণ মা আমার এই জায়গাটা মাকে নিয়ে আমি 2বার এসেছি, মা 3বার চলেছে। নেক্সট টাইম একদিন জিজ্ঞেস বলবো তোমাদের কাছে কিছুর জন্য ডাক্তারের কাছে আসা, ঠিক আছে, ওই দিনকে বলবো। আচ্ছা বন্ধুরা, আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পারলে একটু বলে দিও, হ্যাঁ, কমেন্ট করে জানাও। সবচেয়ে বড় কথা কেন তো তোমরা আমার সাথ দিয়েছো, এটাটাই আমি অনেক হ্যাপি, এটাই মনে করি। মাকে আসতে দিই, ওই যে মোটটা মাথা দেখতে পাচ্ছি, ওই যে বাস আসছে, ওই জায়গার থেকে আসতে হবে হেঁটে। চলো দেখি মা চিনতে পাই কিনা রাস্তা। চলো তুমি আগে চলো, দেখি দেখি মা চিনতে পাই কিনা। মাকে কিছু বলবো না, এদিকে ঘুরতে হবে। এই যে সামনে লোকটা আসছে, এই যে বাসটা ঘুরলো, লোকটা এদিকে, কচুরি দোকান এখানে যে খেতে পারবে, তেঁতুল গোলাজার কী সব গোলা জল বলে। মা এখন বাথরুম যাবে, বাথরুমে যাবে। ও মা, এই সাইডে আসো, যাও, মায়ের মন্দির। তো বন্ধুরা, আমি এর ভিতরে যাচ্ছি, ভিতরে ভিডিও করতে পারবো না, মাখানে একটু দৌড়াদৌড়ি করতে হবে, তার জন্য সরি, আই এম রিয়েলি সরি। আমি তোমাদের কাছে ক্ষমা করছি, বলছি ক্ষমা চাচ্ছি, কারণ আমি এর ভিতরে ভিডিও করবো কী করে, মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। তো মেডিকেল কলেজ এটাই, দেখতে পারলে তো কোনো অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।